তারপরে খেলা পরিচালনা করেছেন তারা এসেছেন, বিভিন্ন আধিকারিকরা এসেছেন। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন টিম হয়েছে। দুর্বার বিশেষ করে এই খেলার আয়োজন করে বিভিন্ন জায়গা থেকে বেশি সংখ্যক ছেলেমেয়ে অংশগ্রহণ করুক, খেলাধুলা তাদের মনকে অনেকটা উন্নত করবে। এই ছেলেমেয়েরা বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে এসেছে, সেখানে হয়তো তারা খুব লক্ষ্মীকান্ত টুডু। ওকে, কোথা থেকে এসছো? আমরা শুধু এই যে এখানে খেলছো, মানে কি উদ্দেশ্য নিয়ে খেলছো বা কেমন লাগছে? কোনো রকমের খেলা পছন্দ হয়, কোনো ক্লাবে যদি চান্স পায় আরো বড় ক্লাবে উপাধি উঠতে চেষ্টা করছে, খেলাধুলা ভালো হয়। এখানে যারা খেলছে তোমরা মানে ওনারা যেটা বলছেন একটু পিছিয়ে পড়া এবং যৌনকর্মীদের ছেলেরা এখানে খেলছে, তো সেই জায়গা থেকে এই জায়গাটা এটাকে কতটা আলাদা মনে হচ্ছে? তুমি তো থার্ড ডিভিশন খেলেছো, এটা কতটা আলাদা? স্যার আরো ভালো লাগছে, খেলাধুলা হচ্ছে আরো ভালো হয় আর কিছু শুনতে চাও? নিয়মিত ফুটবল খেলো ওখানে? হ্যাঁ, আমাদের গ্রামে। তা তোমার এখানে আসাটা কিভাবে হলো, কিভাবে যোগাযোগ হলো এনাদের সাথে? স্যার আমরা আসলে একটা দরবারের একটা আছে, আচ্ছা ক্যাম্প। আচ্ছা, সেই দরবারের ক্যাম্প থেকে আমাদের এখানে পাশে হয়, ঠিক আছে। আচ্ছা, খেলাধুলা হয় ওখান থেকে এসেছি। আচ্ছা, তো এখন কি যতদিন না শেষ হবে এখানেই থাকবে নাকি, না আবার বাড়ি চলে যাবে? মানে আচ্ছা, আবার খেলা যখন আসবে। হ্যাঁ, হচ্ছে যে পদাতিক নতুন এবছর এই দোস্তি টুটা নতুন হয়েছে এবছর। আমাকে ওরা একটা অফার দিল, জ্যোতিমাদা একটু এই দায়িত্বটা নিলে খুব ভালো না। ফাইন, আমার তো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমি এগোচ্ছি যে আন্ডার-12 বাচ্চাদের 30টা বাচ্চা নিয়ে পুরো আগামী দিনে তারা ইন্ডিয়া খেলবে, এরকম একটা আমার প্ল্যানিং আছে। সেটা আমার বিশ্বজিৎ এখানে যে আছে, তো ওর সাথেও কথা হয়েছে। দীপক রায় যে কোচ আমার, সেও বললো দাদা ইটস এ গুড একটা ইচ্ছা, প্রপোজালটা গুড প্রপোজাল। তো এটা আমাদের বারুইপুরের একটা হোম আছে, সেখানে যদি রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করা যায় সেখানে খুব ভালো হবে। তাহলে আমি অলরেডি অলোক মুখার্জি, অমিত ভদ্রর সাথে কথা হয়েছে, বললো ঠিক আছে তাহলে মাসে 1-2 দিন গিয়ে আমরা করাতেও পারি। তো আমার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে এই দুস্থ স্ট্রিট চিলড্রেনদের নিয়ে, আর তারপরে এই যে সেক্স ওয়ার্কারদের বাচ্চাদের নিয়ে যে একটা আগামী দিনে ওরা ইন্ডিয়া খেলবে, এটাই আমার কিন্তু উদ্দেশ্য। বাইরের থেকে প্লেয়ার এনে কোটি কোটি টাকা দিয়ে টাকা 9-6 হচ্ছে, এই মেম্বারশিপের টাকা, ডোনেশন টাকা, এত কিংফিশার করছে, ও করছে, নানান XYZ স্পন্সর্সরা এগিয়ে আসছে। বিদেশি প্লেয়ারদের টাকা ঢেলে কোনো কাজ হচ্ছে না, আমার মনে হয় টাকাটা অপচয় হচ্ছে। এই টাকাটা যদি আমাদের বাংলার বুকে এত আদিবাসী ছেলে আছে, এত গরিব দুস্থ বাচ্চা যাদের অদ্ভুত কাজ, তাদের যদি স্কিল হিসাবে ভালোভাবে তৈরি করা যায়, আই থিঙ্ক দে উইল ডেফিনেটলি রাইজ। তো এই উদ্দেশ্য নিয়ে এটা একটা শুরু করেছি, এটা একটা যা শুরু।